আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজানের সময় কথা বলা যাবে কি? এমন একটি প্রশ্ন যা অনেক মানুষ জানতে চান, আবার এ নিয়ে সমাজে ভিন্ন ভিন্ন কথাও প্রচলিত আছে। আজান শুরু হয়েছে কিন্তু আপনি কথা বলেই যাচ্ছেন। অনেকেই বলেন আজানের সময় একটি কথাও বলা যাবে না, আবার কেউ কেউ বলেন কথা বললে গুনাহ হয়। আজানের সময় আমাদের করণীয় কি, আর কোন কাজগুলো সুন্নত? চলুন আমরা আজকে জেনে নিই। আজান ইসলামের একটি মহান নিদর্শন। আজানের মাধ্যমে মুসলমানদেরকে সালাতের দিকে আহ্বান করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের সময় মুয়াজ্জিনের কথার উত্তর দিতে উৎসাহিত করেছেন। হাদিসে এসেছে, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে, তখন সে যা বলে তোমরাও তাই বলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে এবং আল্লাহর কাছে তার জন্য ওসিলা প্রার্থনা করতে বলেছেন। এখন প্রশ্ন হলো, আজানের সময় কি কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ? এ বিষয়ে কোরআনে কোনো স্পষ্ট বর্ণনা নেই যে আজানের সময় একটি কথাও বলা যাবে না বা কথা বললেই গুনাহ হবে। তবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের উত্তর দেওয়ার শিক্ষা দিয়েছেন, তাই অপ্রয়োজনীয় কথাবার্তা বন্ধ রেখে আজানের উত্তর দেওয়াই উত্তম ও সুন্নতের কাছাকাছি। যদি জরুরি প্রয়োজন হয় তাহলে কথা বলা যাবে, কিন্তু বিনা কারণে গল্পগুজব চালিয়ে যাওয়া একজন মুসলিমের জন্য শোভনীয় নয়। আজানের সময় আমাদের করণীয় হচ্ছে মুয়াজ্জিনের উত্তর দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা, আল্লাহর কাছে দোয়া করা, কারণ আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুলের বিশেষ সময় বলে হাদিসে এসেছে। প্রিয় দর্শক, আজানের সময় অপ্রয়োজনীয় কথাবার্তা ছেড়ে আল্লাহর আহ্বানের জবাব দেওয়া একজন মুমিনের সৌভাগ্য। তাই আমরা চেষ্টা করব আজান শুনলে মুয়াজ্জিনের উত্তর দেওয়ার, দুরূদ পড়ার এবং দোয়া করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।